আছো? সুপ্রভাত সকলকে, স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটার যে টপিকটা হবে সেটা হচ্ছে যে যারা একদম নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে বাইকের স্টার্টটা বিভিন্ন সিচুয়েশনে বারবার বন্ধ হয়ে যায়। সো আজকের ভিডিওতে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে যাতে করে তোমাদের বিভিন্ন সিচুয়েশনে বাইকের স্টার্ট বন্ধ না হয়ে যায়। কেননা এই স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার প্রবলেমটা খুবই বিরক্তিকর। যদি ধরো তুমি ট্রাফিকের মধ্যে চালাচ্ছ, তোমার বাইক স্টার্ট বন্ধ হয়ে গেল আর পিছন থেকে ভিড়, সামনে ভিড়, তুমি কিন্তু প্রচণ্ড নার্ভাস হয়ে যাবে। সো এই কারণে আজকে আমি তোমাদের সব রকম সিচুয়েশনে যেখানে যেখানে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার প্রবলেমটা হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। 5টা এমন মিস্টেকের কথা বলবো যে মিস্টেকগুলোর কারণে কিন্তু তোমাদের বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। সো ভিডিওটা তোমরা স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে, যদি কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেননা আমি জানি তোমরা ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি, এইভাবে ভালোবাসা বজায় থাকুক। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও দেখার পর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দেখো, যে ভুলটার কারণে আমি বলি আমাদের বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায় সেটা হলো আমরা যখন স্লো রাইড করছি, এরকম সিচুয়েশনে আমাদের কী করি, আমরা ব্রেকটাকে দাবি কিন্তু অনেক সময় কী করি, ক্লাচটাকে দাবতে ভুলে যাই। সে কারণে কী হয়, এই যে দেখো বাইকটা স্টল হয়ে গেল, এইভাবে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। সো সবসময় তোমাদের যেটা মনে রাখতে হবে, যখন তোমরা স্লো স্পিডে রাইড করছো, স্লো স্পিডে রাইড করার সময় কিন্তু সবসময় ক্লাচটাকে আগে ধরবে। ক্লাচটাকে না ধরলে কিন্তু তোমাদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। না, স্লো স্পিডে ধরবে কি প্রথমে ক্লাচ, কিন্তু বাইক যখন হাই স্পিডে থাকে তখন প্রথমে ব্রেক ধরতে হয়, সেটা নিয়ে আলাদা ডিটেলস ভিডিও আছে, সেটা নিয়ে আমি আর যাবো না। তো এই ভুলটা তোমরা করো না, যেটার কারণে কিন্তু যখন তোমরা বাইক স্লো করো তখন কিন্তু তোমাদের বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। নেক্সট যেটা কারণ বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, সেটা হলো যে তোমরা গিয়ারটাকে লো করতে ভুলে যাও। যারা একদমই নতুন বাইক চালাচ্ছ, ধরো তুমি 5 গিয়ারে চালাচ্ছ, একটু বেশি স্পিডে চালাতে রোডে সামনে কোনো কিছু এলো, তুমি বাইকটাকে স্লো করলে ঠিক আছে, ব্রেকও ধরলে, ক্লাচও ধরলে, সবই ধরলে, কিন্তু বাইকের গিয়ারটাকে ডাউন করলে না, দিয়ে তারপর যখন আবার তুমি থ্রটল দিতে যাবে, এই যে হাই গিয়ার আছে, তখন কিন্তু বাইকের স্টার্টটা কাট করে ঝটকা লেগে বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, আমার বাইকের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, কেননা এই জিনিসগুলো তোমাদেরকে দেখাতে গেলে প্র্যাকটিক্যালি আমি করছি জিনিসটা, তাতে করে বাইকে গিয়ার বক্সে ক্ষতি হচ্ছে। তোমাদের জন্য এই ক্ষতিগুলো কিন্তু আমি মেনে নিচ্ছি। তো প্লিজ তোমরা বন্ধুরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো সেই কারণে বলছি যে তোমরা যখনই বাইকটাকে স্লো করবে, বিগিনাররা সবসময় খেয়াল করবে ক্লাচ ধরে কিন্তু বাইকের গিয়ারটাকে ডাউন করে নেবে, হাই স্পিড থেকে স্লো করবে, ঠিক আছে? ডাউন না করলে কিন্তু তুমি যখনই আবার ব্যাক টু থ্রটল দিতে যাবে হাই গিয়ারে, তখন কিন্তু তোমার বাইকে গ্যাট করে আওয়াজ করে ধাপ করে বন্ধ হয়ে যাবে বাইকটা। নেক্সট যেটা হয় প্রবলেম, সেটা হচ্ছে যে স্টার্টিংয়ে যখন আমরা বাইক ছাড়ি তখন কিন্তু বিগিনারদের ক্ষেত্রে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। তো কী কারণে বন্ধ হয়ে যায়, চলো এক জায়গায় দাঁড়িয়ে আমি জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। সো ধরো আমরা বাইকটাকে এখানে দাঁড় করালাম, বাইকটা আমরা নতুন করে স্টার্ট করে একদম বাইকটাকে রওনা করব। তো বাইক আমার স্টার্ট করা আছে, ঠিক আছে, বাইক ফার্স্ট গিয়ারে দিয়েছি, ক্লাচ ধরেছি। এবার কি করি না, যখন আমরা বিগিনাররা ক্লাচটাকে ছাড়তে যাই, এইভাবে হট করে ক্লাচটাকে ছেড়ে দিই, বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তো ক্লাচ কখনো কিন্তু তোমাকে এইভাবে হঠাৎ করে দ্রুত ছেড়ে দেওয়া চলবে না, ক্লাচটাকে ছাড়তে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে ছাড়তে হবে, ঠিক আছে? তো হঠাৎ করে যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু এই প্রবলেমটা তোমাদের হবেই, বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবেই। নেক্সট পয়েন্টের কথা বলি, যে কারণে তোমার বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে যে স্টার্টিংয়ে যখন আমরা বাইকটাকে রওনা করছি, বাইকটাকে স্টার্ট করে তখন আমরা থ্রটলটাকে একদম কম করে দিই আর সেই অবস্থায় ক্লাচটাকে ছাড়ি, সেটাতেও কিন্তু বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। চলো আমি দেখো করে দেখাচ্ছি। তো বাইকটাকে স্টার্ট করলাম, এবার আমরা ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়ছি। তো ক্লাচটার উপরে আমরা ফোকাস করতে যাই, যখন ক্লাচটার উপর আস্তে আস্তে ছাড়ছি, ফোকাস করতে যাই, তখন কী করি, থ্রটলটা একদম দিতেই ভুলে যাই, থ্রটলটা একদম জিরো করে ফেলি, সেই কারণেও কিন্তু বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। সো এই মিস্টেকটাও করো না। তোমাদেরকে দেখো, যখন তোমরা রওনা করবে বাইক, তখন কী করতে হবে, এর আগেও আমি অন্য ভিডিওতে বলেছি, তবু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কী করবে না, থ্রটলটাকে হালকা জাস্ট 5% ইনক্রিজ করে রাখবে। বাইক স্টার্ট করে দিয়েছি, বাইক ফার্স্ট গিয়ারে আছে, আমার দেওয়াই আছে। সো এবারে আমি কি করব, দেখো আমার আইডেল আরপিএম আছে মোটামুটি এটা 1400-তে আছে। তো আমি হালকা 5% ইনক্রিজ করব, 10% ইনক্রিজ করব, 2000 আরপিএম করে নিলাম, 10%, ঠিক আছে? সো এইবার আমি টোটালটাকে 2000 আরপিএম করে হালকা হোল্ড করে ধরে রাখবো, তারপর ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়বো। তাহলে কিন্তু কোনো দিন তোমার স্টার্টিংয়ের এই প্রবলেমটা আর কোনো দিন হবে না, বাইকের স্টার্ট কোনো দিনও বন্ধ হবে না, ঠিক আছে? ট্রাফিকে তোমাদের বাইকের স্টার্টটা কেন বন্ধ হয়ে যায়? সো ট্রাফিকে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যে ট্রাফিকে আমরা এই যে থ্রটল এবং ক্লাচ, এই দুটোর কম্বিনেশন আমরা ঠিক মতনভাবে করতে পারি না, ঠিক আছে?
মানে হয়তো আমরা ক্লাচটাকে আগে ছেড়ে দিই বা থ্রটলটাকে একদম কম করে দিই, কম্বিনেশনটা আমরা ঠিকমতো করতে পারি না। তো তোমাদেরকে যখন তোমরা ট্রাফিকে চালাবে তখন তোমরা কি করবে, ট্রাফিকে ধরো কখনো কখনো আমরা ফার্স্ট গিয়ারে চালাই, কখনো কখনো সেকেন্ড গিয়ারে চালাই যখন প্রচণ্ড ভিড় থাকে, ঠিক আছে। তো যদি তুমি সেকেন্ড গিয়ারে চালাও, তো সেকেন্ড গিয়ারে চালানোর সময় তুমি কি করবে, যখনই থ্রটল ডাউন করবে তখনই ক্লাচ ধরবে, যখনই ক্লাচ ছাড়বে তখনই থ্রটল বাড়াবে, এইভাবে, ঠিক আছে। ধরো আমি মোটামুটি বাইকের স্পিডটা যখন আমি সেকেন্ড গিয়ারে করে নিচ্ছি, সেকেন্ড গিয়ারে যখন করে নিচ্ছি তখন আমাদের বাইকের স্পিডটা মোটামুটি 10 থেকে 25-এর মধ্যে থাকবে। তো এরকম স্পিডে যখন আমরা করবো, ধরো চলছি এরকম স্লো স্লো চলছি, তো আমাদের একটু স্লো করতে হলো, আমরা থ্রটল ডাউন করবো, সঙ্গে সঙ্গে ক্লাচ ধরবো, আবার যখন ক্লাচ ছাড়বো হালকা হালকা থ্রটল দেবো। এই দুটোর কম্বিনেশন এভাবে করতে হবে, থ্রটল ডাউন, ক্লাচ ধরলাম, বাইক স্লো হয়ে গেল, আবার ক্লাচ ছাড়বো, হালকা হালকা থ্রটল দেবো, বাইক এগোতে থাকবে। এইভাবে কিন্তু স্লো 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 রাইড করতে হবে সেকেন্ড গিয়ারে। কিন্তু ফার্স্ট গিয়ারে যখন আমাদের একদম ফার্স্ট গিয়ারে মানে 10-এর নিচে স্পিড হয়ে গেল, তখন আমরা কি করব, তখন কিন্তু এইভাবে তোমরা কন্ট্রোল করতে পারবে না। তখন করতে হবে কি, থ্রটলটাকে হালকা দিয়ে রাখতে হবে, 2000 RPM-এর কাছাকাছি দিয়ে রাখতে হবে, আর ক্লাচটাকে যখন একটু স্পিড দরকার ক্লাচটাকে হালকা ছাড়লে, আবার যখন একটু স্পিড কম করতে হবে ক্লাচটাকে প্রেস করলে, মানে ক্লাচের যে বাইটিং পয়েন্ট আছে, ফ্রিকশন জোন নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে। সো ফ্রিকশন জোনটাতে তোমাকে কন্ট্রোল করতে হবে। যখন তোমাকে একদম স্লো করতে হবে, একটু স্লো করতে হবে, তখন তুমি ক্লাচটাকে প্রেস করে দিলে বাইটিং পয়েন্টের আগে অবধি। যখন তোমাকে একটু স্পিড বাড়াতে হবে তখন ক্লাচটাকে হালকা ছাড়লে বাইটিং পয়েন্টের সামনের দিকে, ঠিক আছে। আর থ্রটলটা কিন্তু তোমাকে জাস্ট মানে 5% বা 10%-এর মাঝামাঝি তোমাকে হোল্ড করে রাখতে হবে। যে দেখো আমি 2100 RPM-এর কাছাকাছি, 2200 RPM-এর কাছাকাছি আমি থ্রটলটাকে হোল্ড করে রেখেছি, ঠিক আছে। তো প্রচণ্ড ভিড় যখন একদম স্লো 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 রাইড করতে হবে এরকম, তখন কিন্তু এইভাবে করবে, তাহলে কিন্তু তোমাদের বাইকের স্টার্টটা বন্ধ হবে না। আর এটার জন্য প্রচণ্ড প্র্যাকটিস দরকার বন্ধুরা। আমি এই যে ফ্রিকশন জোনটাকে কীভাবে কন্ট্রোল করবে, কীভাবে এটাকে প্র্যাকটিস করবে, মাস্টার করবে, সেটা নিয়ে 3টা এক্সারসাইজ নিয়ে তোমাদেরকে একটা ভিডিও আমি দিয়েছি, যেটা তোমরা যদি না দেখেছো তো সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। ওই 3টা এক্সারসাইজ যদি তোমরা প্র্যাকটিস করো তো স্লো স্পিড রাইডিংয়ে এই ক্লাচের ফ্রিকশন জোনটাকে তোমরা ভালোভাবে ইউজ করতে পারবে। আর একটা প্রশ্ন সবসময় তোমাদের মনে আসবে, আমি জানি, যখনই আমি বললাম যে এই ফ্রিকশন জোনটাকে ইউজ করছি, তখনই সবার মনে, যারা বিগিনার থেকে শুরু করে যারা অনেক দিন থেকে চালাচ্ছেও, তাদেরও মনে একটা প্রশ্ন চলে আসে যে আমার ক্লাচ প্লেট পুড়ে যাবে। বন্ধুরা ভয় পাবে না, ফার্স্ট গিয়ারে এই যে ফ্রিকশন জোনটাকে যখন তোমরা এইভাবে ইউজ করছো ক্লাচ পুড়বে না। পুড়বে কখন, আমরা একটা ভুল করি, যখন ওই ফ্রিকশন জোনটাকে আমরা ইউজ করছি, ধর আমরা কোনো কারণে বাইকটা স্লো করলাম, রিয়ার ব্রেক দাবলাম, পায়ে রিয়ার ব্রেক দেবেছি, ক্লাচ ধরেছি, এইবার রিয়ার ব্রেকটা না ছেড়েই আমরা কি করছি, ক্লাচটাকে ছাড়ছি, তখন কিন্তু তোমার ক্লাচ প্লেট পুড়বে। আগে রিয়ার ব্রেক থেকে পা হাঁটাতে হবে, পা সরাতে হবে, তারপর তুমি ক্লাচটাকে রিলিজ করবে, তাহলে তোমার ক্লাচ প্লেট কখনো পুড়বে না। সো এবার বন্ধুরা আলোচনা করব পরবর্তী যেটা মিস্টেক, যেটার কারণে আমাদের বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়, সেটা হলো যে স্পিড ব্রেকারের উপরে। স্পিড ব্রেকারের উপরে যে প্রথম যে কারণটাতে বাইকের স্টার্টটা বন্ধ হয় সেটা হচ্ছে যে গিয়ারটাকে আমরা ডাউন করি না, 1 নম্বর গিয়ারটাকে ডাউন করি না, এবং 2 নম্বর হচ্ছে যে ক্লাচটাকে ধরে না। যারা একদমই নতুন বিগিনার তাদের ক্লাচ ধরা কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখো বন্ধুরা, আমরা যারা বাইক চালানো শিখে গেছি, ঠিক আছে, তারা কিন্তু বেশিরভাগ স্পিড ব্রেকার উইদাউট ক্লাচ পেরোতে পারবে, এবং উইদাউট ক্লাচ পেরোনোটা নিয়ম। কিন্তু বেশিরভাগ স্পিড ব্রেকার আমাদের দেশে নিয়ম মেনে তৈরি করা হয় না, খাড়া স্পিড ব্রেকার থাকে, সেগুলোতে কিন্তু তুমি যদি ক্লাচ না ধরো তাহলে কি হবে কি না, বাইকটা স্টল হয়ে যাবে, বাইকের গিয়ার বক্স ড্যামেজ হবে। আর বিশেষ করে যারা নতুন তারা তো একদমই তাদেরকে করতে হবে, এই যে দেখো স্পিড ব্রেকার আমি একদম গিয়ারটাকে ডাউন করে নিলাম, তো এটা বেশি উঁচু নয় যদিও, এই দেখো ইজিলি পেরিয়ে গেলাম, এটা কিন্তু আমি উইদাউট ক্লাচ ইজিলি পেরিয়ে যেতে পারবো। কিন্তু যারা বিগিনার আছে তাদেরকে আমি রেকমেন্ড করবো কি না, তোমরা গিয়ারটাকে ডাউন করে নাও, গিয়ারটাকে ডাউন করে ফার্স্ট বা সেকেন্ড গিয়ার করে নাও। তারপর কি করবে, তারপর তোমরা যখনই স্পিড ব্রেকারের সামনে আসবে তখন তোমরা ক্লাচটাকে প্রেস করো, ক্লাচটাকে প্রেস করার পর সামনের চাকাটা পেরিয়ে যেতে দাও, তারপর তোমরা ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়াও এবং থ্রটলটাকে দিতে থাকো, বাইকের স্টার্টটা বন্ধ হবে না। দেখো এই যে সামনে একটা স্পিড ব্রেকার আছে, এটা কিন্তু খুব খাড়া স্পিড ব্রেকার। তো কী করবো, আমি দেখো বাইকের স্পিডটা কম করে নিয়ে গিয়ারটাকে ডাউন করে নিলাম, ফার্স্ট গিয়ারে করে নিলাম, এবার সামনের চাকাটা পেরোতে দেবো, সামনের চাকাটা পেরিয়ে গেলো, আর ক্লাচটাকে আমি রিলিজ করতে থাকলাম, থ্রটলটাকে দিতে থাকলাম, ইজিলি কিন্তু স্পিড ব্রেকারটা পেরিয়ে গেল, বাইকের স্টার্ট বন্ধ হবে না। তো এই জিনিসটা তোমরা করবে, দুটো জিনিস মনে রাখবে, যে গিয়ারটাকে কম করবে, সেকেন্ড গিয়ার কিংবা ফার্স্ট গিয়ার করে নেবে, আর তোমরা কি করবে না, যারা একদমই বিগিনার অবশ্যই কিন্তু ক্লাচটাকে ইউজ করবে, স্টার্টিংয়ে ক্লাচটাকে ইউজ করবে, তারপর পেরিয়ে যাওয়ার পর কিন্তু তোমরা ক্লাচটাকে ছেড়ে দেবে। যখন একটা চাকা পেরিয়ে যাবে সামনের চাকাটা, দ্বিতীয় চাকাটা পেরোনোর আগে তোমরা ক্লাচটাকে রিলিজ করতে থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা যখন শিখে যাবে, টোটালি যখন স্পিড ব্রেকার ক্রস করা ভালোভাবে শিখে যাবে, তখন কিন্তু তোমরা
উইদাউট ক্লাচ বেশিরভাগ করতে পারো, ট্রাই করবে। থ্রটলটাকে কন্ট্রোলটা মেন সেই সময়, কেননা সেই সময় তুমি ক্লাচ ধরছো না, তো থ্রটলটা কম বেশি হলেই কিন্তু সেই সময় ইঞ্জিন স্টল হয়ে যাওয়ার চান্স থাকে, কেননা হবে। আর স্পিড ব্রেকার নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও আনবো, হ্যাঁ, আলাদা আলাদা স্পিড ব্রেকারে কীভাবে তোমরা রাইড করবে, স্পিড ব্রেকার নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। সো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি লম্বা করবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা শিখতে পেরেছো যে কী কী কারণে আসলে আমাদের বাইকের স্টার্ট বারবার বন্ধ হয়ে যায় যারা একদমই নতুন বাইক চালানো শিখছে, তাহলে কিন্তু তোমাদের হেল্প হলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।